وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মৌসুম রমজানুল মুবারক মাসে উপনীত করেছেন। এ মাসের সিয়াম কিয়াম সহ অন্যান্য ইবাদত পালন করার জন্য আমাদেরকে তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার খুতবা শ্রবণ করা ও সালাত আদায় করার লক্ষ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন এই বিশ্ববাসীর জন্য আদর্শ, যিনি তার উম্মতকে কল্যাণের পথ দেখিয়েছেন। আমরা কিভাবে ইসলাম পালন করব, বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে পালন করব তা শিখিয়েছেন। আমাদেরকে উত্তম নৈতিকতা দিয়ে গিয়েছেন। হালাল হারাম বাছ বিচার করার জন্য সতর্ক করে গিয়েছেন। আমাদেরকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমরা মুমিন সেজন্য, যাদের ভেতরে ঈমান নেই তাদেরকে তিনি ঘৃণা করতেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিভিন্নভাবে দয়া অনুগ্রহ করেন, নিয়ামত দ্বারা অনুগ্রহ করেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতে ভূষিত করেছেন সেগুলোর অন্যতম হচ্ছে আমরা রমজানুল মুবারক মাসকে পেয়েছি। রমজান মাস এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম, অধিক ফজিলতপূর্ণ এবং মুমিন মুসলিমদের কাছে প্রিয় মৌসুম মাস। এই মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। এই মাসের বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। এই মাসের বড় বৈশিষ্ট্য হচ্ছে বিতাড়িত শক্তিশালী শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। এই মাসের বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই মাস যারা মূল্যায়ন করে তাদের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। আমরা এমনই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ মাসে উপনীত হয়েছি। কাজেই আল্লাহর দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রকৃতপক্ষে যারা মুমিন বান্দা তারা এই রমজান মাস পেয়ে আনন্দিত হয়, খুশি হয়, রবের দরবারে শুকরিয়া আদায় করেন। তারা এই মাসকে কিভাবে মূল্যায়ন করবেন সেজন্য পরিকল্পনা করেন, প্রস্তুতি গ্রহণ করেন। এই মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হতেন। তিনি তার উম্মতকে এই ব্যাপারে সংবাদ দিতেন। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো তখন তিনি বলতেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক, তোমাদের মাঝে রমজান এসেছে, এটি একটি বরকতময় মাস। কদ ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু,
এই মাসের সিয়াম সাধনাকে আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন এবং তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান, এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুহাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বন্দী করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের আগমনে আনন্দিত হয়ে সাহাবীদেরকে সংবাদ দিতে গিয়ে আরো বলেছেন যে ফীহি লাইলাতুন, এই মাসে এমন একটি রাত রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাসের চেয়েও উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে প্রকৃতপক্ষেই কল্যাণ থেকে বঞ্চিত হলো। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সংবাদ দিয়েছেন যে এই রমজান মাস গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার মাস। যারা এই মাস পেয়েও নিজেদের গুনাহকে মাফ করিয়ে নিতে পারে না, তারাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেম্বারে উঠলেন, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে বাজ্জারের হাদিস, বিশুদ্ধ হাদিস। একদিন মেম্বারে উঠলেন, মেম্বারে উঠেই পরপর 3 বার আমিন বললেন। খুতবা শেষে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পর্কে জিজ্ঞেস করলেন, আপনি কেন আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইউগফার লাহু, তারপরও তাকে ক্ষমা করা হলো না। জিবরিল আমাকে বললেন, কুল আমিন, তুমি বলো আমিন। তখন আমি বললাম আমিন। যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান চলে গেল, সুনানে তিরমিজির riwayat আসছে সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, তাকে ক্ষমা করার আগেই রমজান মাস চলে গেল। এই ব্যক্তির ব্যাপারে জিবরিল বললেন, তুমি বলো আমিন। আমি বললাম তখন আমিন। মানে রহিমা আনফু রাজুলিন আদরাকা রমাদান, ওই ব্যক্তির নাক ধুলাই মিশে যাক, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যে রমজান পেল আর রমজান চলেও গেল অথচ তার গুনাহ মাফ হলো না, তার নাক ধুলাই দূষিত হোক। আপনি বলেন আমিন। আমি তখন বলেছি আমিন। এইভাবে দ্বিতীয় আরেক ব্যক্তির ব্যাপারে জিবরিল এসে বললেন, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হলো, অথচ আমার উপর দরুদ পাঠ করলো না, তার নাক ধুলাই মিশে যাক। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। তৃতীয় আরেক ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওই ব্যক্তির নাকও ধুলাই দূষিত হোক, ধুলাই মিশে যাক, যে ব্যক্তি তার পিতামাতা দুইজনকেই অথবা কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এই রমজান মাস এটা গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার মাস। এই মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজেকে গুনাহমুক্ত করতে পারল না, আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারল না, সেই ব্যক্তি সত্যি কল্যাণ বঞ্চিত, সেই ব্যক্তি সত্যি দুর্ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি যে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম,
আদম সন্তান যত আমল করে এগুলো সবই তার জন্য, তবে সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম হচ্ছে কেবল আমার জন্যই, আমি নিজে এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দারা যা আমল করে এগুলো তাদের জন্যই, তবে রোজা ব্যতীত, এই রোজাটা কেবল আমার, কাজেই আমি নিজে তাকে পুরস্কৃত করব। এই যে তিনটা হাদিস শুনলাম, পরপর তিনটা হাদিস যা জানলাম, এই হাদিসগুলো আমাদেরকে এই বার্তায় দেয় আমরা যেন রমজান মাসকে মূল্যায়ন করি, এই মাসের শ্রেষ্ঠ ইবাদতগুলো যেন যথাযথভাবে পালন করি, রব্বুল আলামিনের কাছ থেকে যেন ক্ষমা এবং মহা পুরস্কার লাভ করতে পারি। আর এই জন্যই মুমিন মুসলিম যারা সতর্ক সচেতন, তারা এই মাসকে মূল্যায়ন করেন, এই মাসের শ্রেষ্ঠ ইবাদতগুলো কি তারা জানার চেষ্টা করেন, অতঃপর সেগুলো পালন করার চেষ্টা করেন। এখানে উল্লেখ্য যে রমজানুল মুবারক মাস, এটা সব ধরনের শ্রেষ্ঠ আমলগুলো পালন করার মাস। কিছু ইবাদত রয়েছে যেগুলো মৌসুম ভিত্তিক, যা ওই মৌসুম ছাড়া অন্য মৌসুমে আদায় করা যায় না, যেমন হজ, এটা একটা নির্দিষ্ট মৌসুমে আদায় করতে হয়। রমজান মাসে আপনি হজ আদায় করতে পারবেন না, কিন্তু এমন ইবাদতের ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করে দিয়েছেন, জানিয়েছেন, শরীয়ত আমাদেরকে দিয়েছে, যেই ইবাদত বা যেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করতে পারলে, ওই আমলটি করতে পারলে হজ্জের সমান সওয়াব পেতে পারি। কাজেই এই রমজান মাস সব ধরনের সৎ কর্ম পালন করার মাস আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। কাজেই আমরা সচেতনতার সাথে শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করার চেষ্টা করব। বিশেষ করে যত ফরজ ইবাদত রয়েছে যেগুলো এই মাসে করা যায়, এগুলো অবশ্যই পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করব। মনে রাখবেন বান্দারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে যে সমস্ত আমলের মাধ্যমে, সেগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে যেগুলো তিনি ফরজ করেছেন, যেগুলো ফরজ ইবাদত, এগুলো আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর এই ফরজ ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে ইসলামের 5টি রুকন, যেগুলোর উপর আপনার ইসলাম, আপনার দ্বীন নির্ভর করে। এই 5 রুকন, এই 5 রুকনের অন্যতম হচ্ছে রমজান মাসের সিয়াম সাধনা করা, রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখাকে বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা প্রথম হাদিস আপনাদেরকে শুনিয়েছি, সেখানে রয়েছে কদ ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসের রোজাকে আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। কাজেই এই শ্রেষ্ঠ ফরজ ইবাদত আমরা অবশ্যই পালনে সর্বোচ্চ আন্তরিক হব। মনে রাখবেন রমজান মাসের সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে এটা, সিয়াম সাধনা করা, রোজা রাখা। রমজান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে রমজানের সিয়াম পালন করা। অন্যান্য ইবাদতের মধ্যে ফরজ যেগুলো রয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা তো ফরজ, আমরা পালন করবই। রোজা রাখাও ফরজ, আমরা পালন করব। যদি এই মাসের তুলনা করি তাহলে সিয়াম সাধনা করা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, কারণ রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। সম্মানিত দিনী ভাইয়েরা, এই সিয়াম সাধনার ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় স্মরণে রাখতে হবে, যাতে এই সিয়ামের পূর্ণ ফজিলত আমরা অর্জন করতে পারি। আমরা একটু আগে শুনেছি এই সিয়াম সাধনা
বা এই রমজান মাস পেয়ে রোজা রেখে ইবাদত করে বান্দারা গুনাহ থেকে মুক্তি পেতে পারে। যে ব্যক্তি রমজান মাস পেয়েও গুনাহ থেকে মুক্তি পেল না, সেই ব্যক্তির নাক ধুলাই মিশে যাক, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেছি। ফলে এই সিয়ামের পূর্ণ সুফল, ফলাফল, সওয়াব যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে এই দুইটা বিষয় স্মরণে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে এই সিয়াম পালন সহ অন্যান্য যা আমরা পালন করব, ইবাদত করব, এগুলোর ক্ষেত্রে আমাদের ইখলাস থাকতে হবে। খুলুসিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না। কাজে যে ব্যক্তি রোজা রাখে কিন্তু আল্লাহর জন্য না, বাবা মায়ের ভয়ে, স্ত্রীর বকা শুনতে হয়, শ্বশুর বাড়িতে গিয়ে অপমানিত হতে হয়, বন্ধু বান্ধবদের কাছে অপমানিত হতে হয়, বাইরে মুখ দেখানো যায় না, শেষে সে রোজা রাখছে, এইরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির রোজা আল্লাহর কাছে পৌঁছবে না। রোজা রাখতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনই হবে উদ্দেশ্য। রোজা ছাড়াও আরো যত ইবাদত রয়েছে সব ইবাদতই এই বিষয়টি অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, এটা মনোযোগ দিয়ে শুনবেন, যে এই রোজা রেখে এর যে সওয়াব, এটার প্রত্যাশা রাখতে হবে, এটার প্রত্যাশা থাকতে হবে সওয়াব পাওয়া। কারণ রোজা রাখলে বান্দার গুনাহগুলো ক্ষমা হয়, এটা নির্ভর করে এই রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে সওয়াব আশা করে কিনা এর উপর। এই মর্মে সবচেয়ে বিখ্যাত হাদিস, যা আপনারা সকলেই শুনেছেন, জেনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আবার আর সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের গুনাহগুলো ক্ষমা হবে এই দুইটার ভিত্তিতে, যদি সে ঈমানের সাথে রোজা রাখে, যার সাথে জড়িত রয়েছে ইখলাস, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায় যদি রোজা রাখে, তাহলে সেই ব্যক্তির জন্য পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয় দুটো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা রমজানের রোজা রাখছি, কিয়ামুল লাইল পালন করছি, এর বিনিময়ে যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, তাহলে অবশ্যই সওয়াবের প্রত্যাশা রাখতে হবে। এই বিষয়টি কিয়ামুল লাইল বা তারাবির সালাত যারা আদায় করি আমরা, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মান কামা, যে ব্যক্তি মান কামা রমাদান, রমজানের কিয়ামুল লাইল পালন করে, তারাবির সালাত আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আপনি যে আমল করবেন, এই আমলের পূর্ণ ফজিলত যদি পেতে চান, ওটা থেকে সওয়াবেরও প্রত্যাশা করবেন, সওয়াবেরও আশা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, রমজান মাসের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল পালন করা, কিয়ামুল লাইল পালন করা, তারাবির সালাত আদায় করা। যদিও তারাবির সালাত ফরজ নয়, কিন্তু এই সালাতটি এই মাসের একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে। বরং রমজানের অন্যতম বৈশিষ্ট্য ও সৌন্দর্য হচ্ছে এটা, যে মুসলমানগণ জামাতবদ্ধ হয়ে মসজিদে মসজিদে জামাতে এই তারাবির সালাত, রাতের এই নামাজ, কিয়ামুল লাইল তারা আদায় করবে। এটা এই মাসের বৈশিষ্ট্য, এই রমজান মাসের সৌন্দর্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব বোঝাতে গিয়ে এভাবে বলেছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা, যে ব্যক্তি ইমামের সাথে রাতের নামাজ, কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করে, ইমাম সালাত শেষ করা পর্যন্ত, কুতিবা লাহু কিয়ামা লাইলাতিন, তার আমলনামায় সারা রাত ব্যাপী তারাবির নামাজ, কিয়ামুল লাইল আদায় করার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে জামাতের সাথে তারাবির সালাত আদায় করার গুরুত্ব কত, এই হাদিস থেকে আমরা সহজে অনুধাবন করতে পারি। আমরা অবশ্যই এই বিষয়টি নজরে রাখবো, স্মরণে রাখবো, আমলে রাখবো। এই রমজান মাস
তারাবির সালাত আদায় করার মাস। শুধুমাত্র রোজা রাখলেন আর মসজিদে আপনি আসলেন না, উপস্থিত হলেন না তারাবির নামাজে, এমনটা যেন না হয়। আবার হাদিসটি উল্লেখ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজ পড়ে ইমামের নামাজ শেষ হওয়া পর্যন্ত, মানে তারাবি শেষ হওয়া পর্যন্ত মসজিদে ওই ইমামের সাথেই পড়ে, সেই ব্যক্তির আমল নামায় সারা রাত তারাবির সালাত আদায় করার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, হাদিসটি বিশুদ্ধ হাদিস। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজান মাসের অন্যতম সৌন্দর্য হচ্ছে, রমজান মাসের অন্যতম বরকত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতকে শরীয়ত সম্মত করে দিয়েছেন। বরং শুনে আশ্চর্য হবেন, এই মাস রমজান মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিলই করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর যেহেতু কোরআন পাঠ করার বস্তু, কোরআন তেলাওয়াতের বস্তু, এটাকে তেলাওয়াত করতে হয়, জানতে হয়, স্টাডি করতে হয়, আমল করতে হয়। কাজে এই রমজান মাসে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন স্টাডি করবে, চর্চা করবে, কোরআন অনুপাতে আমল করবে, সেই ব্যক্তি রোজাদার হিসেবে শ্রেষ্ঠ ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। আর এই জন্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজান মাসে কোরআন নিজে পড়তেন, খতম দিতেন। কার সাথে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ তাআলা জিবরাইলকে প্রতি রাতে পাঠিয়ে দিতেন, তিনি আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নিজে পড়তেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনতেন, একে অপর একজন আরেকজনের কাছ থেকে এভাবে শুনতেন। সারা রাত ব্যাপী এভাবে মুদারাসা, যেটাকে আমরা স্টাডি বলি, অধ্যয়ন বলি, এভাবে অধ্যয়ন করতেন। অতএব আমরাও এই রমজান মাসকে মূল্যায়ন করি কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন এর মাধ্যমে। আমাদের সালাফগণ রমজান মাস আসলে তারা হাদিসের বৈঠক হালাকাগুলো ছেড়ে দিতেন, ফিকহি মজলিসগুলো ছেড়ে দিতেন, এগুলো ছেড়ে দিয়ে তারা মুসহাফ তথা কোরআনের প্রতি ধাবিত হতেন। কোরআন শিখতে, কোরআন তেলাওয়াত করতে, কোরআনের অর্থ বুঝতে তারা চেষ্টা করতেন এই রমজান মাসে। এর আরেকটা মর্ম আমরা এভাবে নিতে পারি যে বিশেষ করে রমজান মাস আসলে আমাদের বাংলাদেশে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, কিতাব বিভাগগুলো বন্ধ করে দেওয়া হয়। এটার একটা যথার্থতা খুঁজে পাই এই যে সালফে সালিহিনগণ যে কাজটি করতেন, যা একটু আগে উল্লেখ করতাম, এটা থেকে যে সালাফগণ কি করতেন, রমজান মাস আসলে হাদিস, ফিকহ এগুলোর দার্স থেকে তারা চলে আসতেন, এগুলো দার্সে আর বসতেন না, তারা চলে আসতেন কোরআনের দিকে, কোরআনের দার্সে বসতেন, কোরআন হিফজ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতেন, তাফসীর করতেন, এগুলোতে মত্ত থাকতেন। ফলে এই যে কওমি মাদ্রাসাগুলো, কিতাব বিভাগগুলো বন্ধ করে দেওয়া হয়, এটা একটা যথার্থতা রয়েছে। এই সময় যেন ছাত্র শিক্ষকগণ কোরআনের প্রতি বেশি সময় দিতে পারেন। হেফজখানাগুলো মাশাআল্লাহ খোলা থাকে, চর্চা হতেই থাকে, যেহেতু সেখানে কোরআনই চর্চা হয়। সম্মানিত দিনী ভাইরা, আমরা এই মাসকে মূল্যায়ন করি এরকম শ্রেষ্ঠ ইবাদতের মাধ্যমে। অনুরূপভাবে এই মাসের আরেকটি শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে, যা আমরা এই মাসে বিশেষভাবে নজর দিয়ে আমল করব, সেটা হচ্ছে দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। আমরা আল্লাহর কাছে দুহাত তুলব। রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে দুহাত তোলেন, আল্লাহ তাআলা এই ব্যক্তির দুহাত খালি ফেরত দেন না। এটা আমার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। তাদের মধ্যে অন্যতম হচ্ছে রোজাদার ব্যক্তি। রোজা শেষ করা পর্যন্ত, ইফতার করা পর্যন্ত, এই সময় বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনি যত বেশি দোয়া করবেন, তত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। একজন ব্যক্তি যে রোজা রেখেছে, শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ ইবাদত, আর সেই রোজা রেখে যখন আল্লাহর কাছে হাত তুলে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, দুআর চেয়ে মহাসম্মানিত আর কোনো কিছু নাই আল্লাহর কাছে। আর সেই কাজটা যখন এই বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হন চিন্তা করে দেখুন তো। আপনি শ্রেষ্ঠ মাসে রয়েছেন, আপনি শ্রেষ্ঠ ইবাদত রোজা পালন করছেন, রোজাদার ব্যক্তি, আপনি রোজা রাখার কারণে মুখ দিয়ে যে গন্ধটা বের হয় এটাও আল্লাহর কাছে প্রিয়। আর এই সময় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে আমল দোয়া, আপনি দুইটা হাত আল্লাহর কাছে তুলেছেন, আল্লাহর কাছে আপনার সম্মান কোন পর্যায়ে পৌঁছতে পারে চিন্তা করে দেখুন। কাজেই আল্লাহর কাছে চাইতে কোন রকমের ন্যূনতম দ্বিধাবোধ যেন আপনার ভেতরে কাজ না করে। আপনি কি অপরাধ করেছেন, আপনি দুনিয়ার যত অপরাধ হোক সব যদি একাও করে থাকেন, আপনি এটা বিশ্বাস রাখুন যে ওই অপরাধের চেয়েও আল্লাহর ক্ষমা অনেক বড়, অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তুমি যদি দুনিয়া সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, শিরিক যদি না থাকে, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। তাহলে সেই আল্লাহর কাছে আপনি হাত তুলতে দ্বিধাবোধ করবেন, এটা তো বোকামি। দুনিয়ার সবচেয়ে বড় বোকা তো সে যে মাওলার কাছে, তার মালিকের কাছে হাত তুলতে লজ্জাবোধ করে। এটা কোনো লজ্জাই নয়, বরং এটা নির্বোধের কাজ যে আল্লাহর কাছে হাত তুলতে দ্বিধাবোধ করে, লজ্জাবোধ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। সম্মানিত দিনী ভাইরা, অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই মাসে দান সদকা করা। এই রমজান মাস সহমর্মিতার মাস, মানবতা দেখানোর মাস, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাস। আপনি কোনোদিন না খেয়ে থাকেন নাই, আপনার ঘরে খাবারের অভাব নাই, দেশের বিদেশের শ্রেষ্ঠ খাবারগুলো আপনি খান, কিন্তু আপনার এই পরিবেশেই আপনার আশপাশে অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা ক্ষুধার্ত থাকে, খেতে পায় না। ক্ষুধার কষ্টটা এখন আপনি অনুভব করছেন রোজা রাখার মাধ্যমে। কাজেই এটার মাধ্যমে ইসলামের অন্যতম বার্তা রয়েছে যে যারা ক্ষুধার্ত থাকে, অনাহারী, অভাবী, অসহায়, তাদের পাশে তুমি দাঁড়াও। এই ক্ষুধার যন্ত্রণা অনুভব করে যারা নিয়মিত ক্ষুধার যন্ত্রণায় থাকে, তাদের পাশে দাঁড়াও। এই বার্তাটা আল্লাহ রাব্বুল আলামিন দিতে চেয়েছেন। কাজে আমরা এই মাসে এই অসহায়, দুস্থ, গরিব মানুষের পাশে দাঁড়াই, সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করি, তাদেরকে দান সদকা করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান উপায়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রোজাদারকে ইফতার করানো, রোজাদারকে ইফতার করানো। এক্ষেত্রে আমরা গরিবদেরকে বেশি প্রাধান্য দেব, যদিও ধনী গরিব সবাই এর শামিল। আমরা যে কাউকে ইফতার করালে ওই রোজাদার ব্যক্তি যাকে ইফতার করলাম তিনি যে সওয়াব পাবেন, আমি ইফতার করানোর কারণে সেম অতটুকু সওয়াব পাবো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাদ্য দান করতে উদ্বুদ্ধ করেছেন। রমজান মাসে গরিব মিসকিনদেরকে আমরা বিশেষ প্যাকেজ আকারে খাদ্য দান করতে পারি। বিভিন্ন আইটেম আমরা তৈরি করে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি যারা অভাবী, দরিদ্র রয়েছেন তাদের মাঝে। আরব দেশে ছিলাম, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ছিলাম, দেখেছি এই প্রবণতা তাদের ভেতরে রয়েছে। রমজান মাস আসলে শুরুতেই তারা এরকম প্যাকেট আকারে, বিভিন্ন আইটেমের প্যাকেজ আকারে ঘরে ঘরে খাবার পৌঁছে দিত, বিশেষ করে যারা দরিদ্র তাদের বাসায় পৌঁছে দেন। আপনাদের যাদের যা সাধ্য রয়েছে আপনারা এই উদ্যোগ গ্রহণ করেন। আপনি একা এতজন মানুষকে দিতে পারবেন না, পাড়া প্রতিবেশী, আপনার আশপাশে যারা রয়েছে সামর্থ্যবান তাদেরকে সাথে নিয়ে করতে পারেন। এই কাজটি সমাজ সেবামূলক, এই কাজটি বিশেষ করে রমজানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এই কাজটির মাধ্যমে আপনি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছলেন, মানে প্রকৃতপক্ষে আপনি আল্লাহর কাছেই পৌঁছলেন, তারই সান্নিধ্য অর্জন করতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে এই রমজান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। রমজান মাসে আমরা দান সদকার পাশাপাশি যাকাত আদায় করতে পারি। যাকাত আদায়ের জন্য রমজান মাস এটা কোনো নির্দিষ্ট শরীয়ত কর্তৃক নির্ধারিত মৌসুম নয়, বরং যাকাত ব্যক্তির উপর যখন ফরজ হয় তখনই আদায় করতে হয়। সেটা রমজানের বাইরেও হতে পারে, তবে রমজানে যাকাত আদায় করার প্রবণতা সালফে সালেহিনদের কাছ থেকেই চলে এসেছে, সেই পূর্বযুগ থেকেই চলে এসেছে। রমজান যেহেতু বরকতপূর্ণ মাস,
দান সৎকার মাস, মানুষের পাশে দাঁড়ানোর মাস, এবং এটা একটা নির্দিষ্ট মৌসুম। ফলে এই মৌসুমে বা এই মাসে যাকাত আদায় করলে হিসাব রাখাটা সহজ হয়, যে প্রতি বছর আমি রমজানে যাকাত আদায় করে দিচ্ছি বা দিব, এটা একটা সহজ হয়। আর এই বার্তাটাও সাধারণত গরিব মিসকিনদের কাছে চলে গিয়েছে বহু যুগ যাবৎ, ফলে এটা দূষণীয় না। আমরা রমজান মাসে যাকাত আদায় করতে পারি, তবে যাকাত আদায়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভেতরে যে কুসংস্কার রয়েছে সেটা থেকে সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে আমরা সাধারণত জাকাতের কাপড় দিই, জাকাতের লুঙ্গি দিই, জাকাতের শাড়ি দিই, এটা কিন্তু জাকাত আদায় হয় না। জাকাতের হকদার যারা, তাদেরকে আপনি জাকাতের টাকা আদায় করবেন, তাদেরকে টাকা দেবেন, তারা তাদের পছন্দ মতো যা প্রয়োজন সেটা তারা কিনে নেবে। এগুলো আরও দীর্ঘ আলোচনার বিষয়। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এই রমজান মাসে আমরা যে আমলগুলো করতে পারি সেগুলোর অন্যতম হচ্ছে দান সদকা করা, বেশি বেশি দান সদকা করা, মুক্ত হস্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দান সদকা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর, ওই দানকারী সদকাকারী বান্দার উপর আর রাগান্বিত থাকতে পারেন না, রাগান্বিত থাকতে পারেন না। আল্লাহর রাগকে দমিয়ে দেয় দান সদকা। কাজে আমরা এই আমলটি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মাসের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে, এই রমজান মাসের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। রমজান মাস আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করার মাস। আলোচনার শুরুতে, খুতবার শুরুতে শুনেছি, রমজান মাস আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নেওয়ার মাস। এই মাসকে পেয়েও যে বান্দা তার গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, জিবরাইল এসে বলছেন রহিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলাই মিশে যাক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ। কাজেই এই মাসে একজন মুমিন বান্দা নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালায়, আর সেই প্রচেষ্টার সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা হচ্ছে তওবা ও ইস্তেগফার। তওবা ইস্তেগফার এমন একটি আমল বা প্রচেষ্টা যার মাধ্যমে বান্দার সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কাজেই এই মাসে আমরা বেশি বেশি করে তওবা করব, ইস্তেগফার করব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতেন। আর বিশেষ করে রমজানের শেষ দশকে এবং সেই সময় বিশেষ করে বেজর রাত্রিগুলো, যেগুলোকে আমরা লাইলাতুল কদর বলে জানি, সেইখানে তো বিশেষ দুআই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ইস্তেগফারের। আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটা তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এই দোয়াটা শিখিয়েছেন। তাহলে এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। এটা আল্লাহর আদেশ মুমিনদের প্রতি। এই জন্যই মুফাসসিরগণ বলেছেন আল্লাহর কাছে তওবা করা একটি ওয়াজিব বিষয়, একটি আবশ্যকীয় বিষয়। কাজে আমরা এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করি, আমরা বেশি বেশি করে ইস্তেগফার করি। যে ব্যক্তি ইস্তেগফার করে বেশি বেশি করে, ওই ব্যক্তির দুয়ারে বালা মুসিবত কম আসে। যে ব্যক্তি বেশি বেশি তওবা করে, ওই ব্যক্তি দুনিয়াবি বালা মুসিবত থেকে বেশি রক্ষা পায়। যার মাঝে, যার জিহ্বা তওবা ও ইস্তেগফার দ্বারা সিক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর দুনিয়াবি গজব, আযাব, দুর্যোগ এগুলো ফেলেন না। হঠাৎ মৃত্যু তাকে গ্রাস করে না, অপমৃত্যু তাকে পেয়ে বসে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই জাতীয় বান্দাদেরকে রক্ষা করেন। এই তওবা ইস্তেগফার যারা বেশি বেশি করে, দুনিয়ায় সমৃদ্ধি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে যে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন যারা তওবা ইস্তেগফার করে বেশি বেশি। অতএব এই শ্রেষ্ঠ মৌসুমে আল্লাহর কাছে এই প্রিয় আমলটি আমরা বেশি বেশি করে করার চেষ্টা করি। আল্লাহর কাছে এই প্রিয় আমল কেন বললাম?
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাতে এতটা আনন্দিত হন, তোমাদের কোনো ব্যক্তির সব সহায় সম্বল হারিয়ে যাওয়ার পর সে যেমন ঘাবড়ে যায়, চিন্তিত হয়ে যায়, সেগুলোকে আবার সে হঠাৎ করে অক্ষত অবস্থায় ফেরত পেয়ে যেমন আনন্দিত হয়, তার চেয়েও আল্লাহ তাআলা বান্দার তওবা করাতে বেশি আনন্দিত হন। আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলে, বান্দার যে কর্মে আনন্দিত হন, সেই কর্মটাকে আমরা এই শ্রেষ্ঠ মৌসুমে বেশি বেশি করে করতে পারি না? অবশ্যই আমরা অবশ্যই বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব। সম্মানিত দিনী ভাইরা, এই মাসে বিশেষ করে আমরা আরেকটা ইবাদতের প্রতি মনোযোগী হব, সেটা হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহু আকবার, যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণে রাখবেন, মানে আপনার যা প্রয়োজন তিনি তা পূরণ করবেন, আপনার যা বিপদ আপদ সেগুলো থেকে উদ্ধার করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা আপনার উপর থাকবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণে রাখবো, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা, আর তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলা কুরআন মাজিদে এই একটা ইবাদতের ব্যাপারে বলছেন তোমরা এইটা বেশি বেশি করে পালন করো, অন্য ইবাদতের ব্যাপারে পাওয়া যায় না। নামাজের ব্যাপারে আপনি পাবেন না যে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, তোমরা বেশি বেশি করে রোজা রাখো, তোমরা বেশি বেশি করে হজ করো, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, এইগুলো পাবেন না। পাবেন কোরআন মাজিদে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এক জায়গায় নয়, বহু জায়গায়, কয়েকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। তিনি এই জিকিরের বিষয়টি নারী এবং পুরুষকেই সম্বোধন করে বলছেন এবং সুসংবাদ শোনাচ্ছেন এভাবে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহর জিকিরকারী পুরুষ, আল্লাহর জিকিরকারী নারী যারা বেশি বেশি জিকির করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ ক্ষমা রেডি করে রেখেছেন। আল্লাহর কথা হচ্ছে এভাবে, আ'আদাল্লাহ, আল্লাহ রেডি করে রেখেছেন, প্রস্তুত রেখেছেন, মাগফিরা, ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং বিশাল পুরস্কার। কাজেই আমরা এই রমজান মাসে বেশি বেশি করে জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে এই জিকিরগুলো আমরা বেশি বেশি করে মুখে উচ্চারণ করি। মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা, এটাও শ্রেষ্ঠ জিকির। যে ব্যক্তি রমজান মাসে বেশি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর বেশি জিকিরই করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। একটা উক্তি উল্লেখ করি, এক আশ্চর্যজনক উক্তি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যারা আদর্শ, তাদের সর্বাগ্রে যাদের নামগুলো আসবে সাহাবীদের পরে, যাদের নামগুলো আসবে তাদের অন্যতম হচ্ছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বলছেন প্রত্যেক ইবাদতের মধ্যে, প্রত্যেক ইবাদত পালনকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ওই ইবাদত পালনে আল্লাহর বেশি জিকির করে থাকে। কাজেই তিনি বলছেন, কাজেই রোজাদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজাদার সেই ব্যক্তি যে রোজা রেখে অন্যান্য রোজাদারের চেয়ে বেশি জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারছি একজন শ্রেষ্ঠ রোজাদার, এখানে তো আমরা সবাই রোজাদার, ছোট বাচ্চারা ব্যতীত ইনশাআল্লাহ আশা করছি, আর যাদের উজর নাই আশা করছি আমরা সবাই রোজাদার। এই রোজাদাররা সবাই কিন্তু সমান না আল্লাহর কাছে। আপনি কি জানেন এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? যারা এই রোজা রেখে বেশি আল্লাহর জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে বেশি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি ইত্যাদি যে জিকিরগুলো রয়েছে এগুলো বেশি করেছে, যে
সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত। কাজে আমরা এই সিয়াম সাধনার মাসে সিয়াম সাধনারত অবস্থায় বেশি বেশি করে আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজানে রোজা রেখে একজন রোজাদার সর্বশ্রেষ্ঠ যে আমলটি করা উচিত তাকে অবশ্যই করতে হবে, নচেৎ তার রোজার কোনো ভ্যালুই থাকে না। সেটা হচ্ছে যে রোজা রাখা অবস্থায় অন্যায় অশ্লীলতা থেকে নিজের কলবকে, নিজের জিহ্বাকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজতে রাখা। এটা এমন এক আমল যে আমল রোজাকে আল্লাহর কাছে মূল্যবান করে তোলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে। আবারও বলছি, রোজাদারের জন্য অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে সে তার কল্ব, অন্তরকে, তার জিহ্বা এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অন্যায় অশ্লীলতা থেকে হেফাজত করে রাখবে। এটা আমল। আপনি মিথ্যা বলছেন না, এটা আমল। আপনি ওজন দেওয়ার সময় কম দিচ্ছেন না, এটা আমল। আপনি রাগান্বিত অবস্থায় মুখে গালি চলে আসছে, তাও সেটা মুখে প্রকাশ করছেন না, যেহেতু রোজার মাস রমজান, আপনি রোজা রেখেছেন, এটা আমল। একজন আপনাকে ডিস্টার্ব করছে, আপনার সাথে উঠে পড়ে গায়ে পড়ে লেগে ঝগড়া করতে আসছে, আপনি বলছেন ইন্নী সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না, এটা আমল। মনে রাখবেন, এটা আমল। আপনি চোখে হেফাজত করছেন, ফেসবুক টিপছেন, অশ্লীল ভিডিও এসেছে, গান বাজনা এসেছে, আপনি এড়িয়ে চলে গেলেন, এটা আমল। এইভাবে যে ব্যক্তি এই আমলটা করতে পারে, সেই ব্যক্তির রোজাটাই আল্লাহর কাছে ভ্যালুয়েবল হয়। আল্লাহর কাছে সেই ব্যক্তির রোজাটাই গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য হয়, মূল্যায়িত হয়। কাজে আপনি এটা করতে পারছেন কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা আয-যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাহ ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কর্ম পরিহার করতে পারলো না, সেই ব্যক্তির এই খানা পিনা আর তার শাহওয়াত, লালসা, প্রবৃত্তিকে পরিহার করাতে কোনো লাভ নেই। সে খাওয়া দাওয়া পানে প্রকৃত পক্ষে একজন সফল রোজাদার হতে, রমজান মাসকে সুন্দরভাবে মূল্যায়নকারী হতে, তাহলে অবশ্যই আপনাকে অশ্লীলতা ছাড়তে হবে, পাপ ছাড়তে হবে, অসৎকর্ম দুর্নীতি ছাড়তে হবে। রোজা রাখবেন আর দুর্নীতি করবেন, এই দুটো একসাথে চলতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার মাহাত্ম্য একটাই উল্লেখ করেছেন, রোজার উদ্দেশ্য আল্লাহ তাআলা শুধু একটাই উল্লেখ করেছেন, আর সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কারণ কি? আল্লাহ তাআলা উল্লেখ করছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়া হচ্ছে অন্যায় ছেড়ে দেওয়া, তাকওয়া হচ্ছে সততা অর্জন করা, সৎ হওয়া। কাজে যে ব্যক্তি অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা এগুলো ছাড়তে পারলো না, যার রমজান মাস আর রমজান ছাড়া রমজানের আগের মাস সমান, যে ব্যক্তি রমজানের মৌসুম আর রমজান ছাড়া অন্য মৌসুমে যেভাবে চলাফেরা করে সমান, সেই ব্যক্তির রোজার কোনো ফায়দা নেই। সকাল সন্ধ্যা না খেয়ে থাকাতে কোনো ফায়দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সঠিক আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য শ্রেষ্ঠ ইবাদতগুলো এই রমজান মাসে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি যে কয়টা আমল বললাম এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। স্বয়ং মসজিদে নববীর খতিব সাহেব এই বিষয়ে আমাদেরকে গত খুতবায় পরামর্শ দিয়েছেন, আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। এগুলো ছাড়াও আরও বহু আমল রয়েছে যা সালফে সালিহিনগণ, উলামায়ে রাব্বানীগণ উল্লেখ করে থাকেন। বিশেষ করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমি আবারও বলছি, এই যে কয়টা আমি 7-8টা আমল উল্লেখ করলাম, এগুলোর বাইরেও আরও বহু আমল আছে। বিশেষ করে সেই আমলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই রমজান মাসে সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোরালো করার প্রতি আপনারা মনোযোগী হন। এই আমলের প্রতি সালফে সালিহিনগণ পরামর্শ দিয়েছেন। যত বড় বড় আলেম রয়েছে, রমজান মাসে আমরা কি আমল করতে পারি,
এই বিষয়ে আলোচনা করেন, সেগুলোর মধ্যে এই বিষয়টাও আলোচ্য বিষয় হিসেবে থাকে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বাবার খোঁজ নেন। আপনি আলাদা অন্য জায়গায় বাসা নিয়ে থাকেন, স্ত্রী সংসার নিয়ে থাকেন, মায়ের খোঁজ নেন, মায়ের ওষুধ কি আছে কিনা, বাবার ওষুধ আছে কিনা, কোনো প্রয়োজন আছে কিনা, আপনি খোঁজ নেন। চাচার খোঁজ নেন, খালার খোঁজ নেন। বাবার অবর্তমানে চাচা বাবার মতো, মায়ের অবর্তমানে খালা মায়ের মতো সম্মানিত। এটা আমার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার রক্তের সম্পর্কগুলোকে আপনি টিকিয়ে রাখার চেষ্টা করেন। আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, তাদের খোঁজখবর নেন, আত্মীয়তার সম্পর্ক জোরালো করেন, পাড়ার প্রতিবেশীদের খোঁজখবর নেন। এটা অন্যতম শ্রেষ্ঠ আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো পালন করার তৌফিক দান করুন। এগুলো ছাড়াও আরও অন্যান্য যত ভালো কাজ রয়েছে, সামাজিকতা রয়েছে, যেগুলো কোরআন এবং সুন্নাহের মানদণ্ডে উত্তীর্ণ, এগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কামনা রেখে আমি আজকের খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের সিয়াম পালন করাকে ফরজ করে দিয়েছেন এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কার রেখেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কাজে আমরা এই সিয়াম সাধনার প্রতি মনোযোগী হব। এই সিয়াম সাধনার মাসে যে সমস্ত আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেই আমলগুলো করার চেষ্টা করব। আমরা যেন কোনোভাবেই অবহেলাজনিত কারণে সিয়ামকে নষ্ট না করি। সিয়াম রাখা ফরজ। এই ফরজকে যে ব্যক্তি অস্বীকার করবে সে সরাসরি কাফের, কোনো সন্দেহ নেই। কোনো ব্যক্তি রোজা রাখে, সিয়াম পালন করে, কিন্তু সে বিশ্বাস করে না যে রোজা রাখা ফরজ, তবুও সে ব্যক্তি কাফের। রোজাদার কিন্তু বিশ্বাস করে না রমজানে রোজা রাখা ফরজ, তবুও সেই ব্যক্তি কাফের। অতএব আমরা সতর্ক হই। রমজানে রোজা রাখে, আমাদের ভেতরে অনেকেই একটা রাখে আবার একটা ভেঙে ফেলে, 5টা রেখেছে আর একটা ভেঙে ফেলছে। অনেকেই যুবক, 40-50 বছর বয়স, সুস্থ, অর্থ সম্পদের মালিক, স্ত্রী সন্তান রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, 15টা রোজা রেখে সে গর্বের সাথে বলে বেড়াচ্ছে আমি এই বছর 15টা রাখছি, গত বছর 10টা রেখেছিলাম, এই বছর 15টা রাখবো। অথচ সে জানেই না যে তার উপর পুরো মাস রোজা রাখা ফরজ। এটা আমাদের অজ্ঞতার কারণে আমাদের দ্বারা এই জাতীয় কথা বের হয় মুখ দিয়ে। আপনি 20টা রোজা রেখে গর্ব করতে পারেন না, আপনি তো 10টা রোজা ভেঙেছেন অবহেলার কারণে। এরকম অনেক সমাজে অনেক ব্যক্তি রয়েছে যারা অযথা সাহারি খায়, কিন্তু দুপুর বেলায় রোজাটা ভেঙে ফেলে। ঘুম থেকে উঠে 10টা-11টার সময় পানির পিপাসা লেগেছে, পানি খেয়ে ফেলল, খাবার আছে খাবার খেয়ে ফেলল, রোজাটা ভেঙে ফেলে। মারাত্মক পরিণতি এই সমস্ত রোজার প্রতি অবহেলাকারীদের, মারাত্মক পরিণতি হবে এদের। আমি শুধু একটা পরিণতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শোনাই, এরপরে আমার খুতবা শেষ হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আমি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে 2জন ব্যক্তি আমার কাছে আসলেন, এসে আমাকে ধরে, আমার 2 বাহুতে 2জন ধরে আমাকে নিয়ে চলছেন। এক বিশাল পাহাড়ের কাছে গিয়ে বললেন এই পাহাড়ে উঠো। আমি বললাম এই পাহাড়ে ওঠা তো আমার পক্ষে সম্ভব না। তারা বললেন আমরা তোমাকে সহযোগিতা করব ওই পাহাড়ে উঠতে। আমি হাদিসের অনুবাদ শোনাচ্ছি আপনাদেরকে। এখানে হাদিসের শুরুতে আসছে রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্নে দেখেন সেটা ওয়াহি। কোরআন যেমন ওয়াহি, হাদিস যেমন ওয়াহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যা দেখেন জিবরাইল সরাসরি নিয়ে আসেন নাই, কিন্তু স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেটাও ওয়াহি। এটা কিন্তু হাদিসেরই কথা। নবীদের স্বপ্ন ওয়াহি, সত্য, এটা উম্মতের আমল করার বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন এভাবে। তারপরে তাকে পাহাড়ে ওঠানো হলো। বিশাল বড় পাহাড়ের উপরে ওঠার পরে তিনি অনেক চেঁচামেচি সুরগুল শব্দ শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন এগুলো কিসের শব্দ? এই 2জন ফেরেশতা বললেন এগুলো হচ্ছে জাহান্নামীদের
চেঁচামেচির শব্দ, চিল্লাচিল্লির শব্দ, এদের যে আযাব হচ্ছে, কষ্টে যন্ত্রণা এরা ছটফট করছে, ওই শব্দ আসছে। তারপরে রাসূল সাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই পাহাড় বেয়ে আরও সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কিছু দূর যাওয়ার পর দেখলেন এক বিভৎস দৃশ্য। একদল মানুষকে পায়ের মধ্যে, পায়ের যে গোছাতে যে শক্ত শক্ত যে কি বলা হয় শিরা বা রগ, এটার উপর এটাতে বেঁধে পা উপর দিকে করে নিচের দিকে মাথা করে লটকানো হয়েছে। আর চোয়াল দুটো ফাড়া, এ অবস্থায় ওই চোয়াল দিয়ে রক্ত ঝরছে। ইয়াসিলু শিদকাইহিম দামান, তাদের এই দুই চোয়াল বেয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য আমি দেখলাম। এই দৃশ্যটা আপনারা কল্পনা করুন। গরু ছাগল জবাই করলে, বিশেষ করে ছাগল জবাই করলে কিভাবে লটকানো হয়, ওই দৃশ্যটা কল্পনা করুন। কোরবানি আসছে, কোরবানি গিয়েছে, আপনারা কল্পনা করে দেখুন। মাথাটা নিচ দিকে থাকে আর চোয়াল বেয়ে রক্ত ঝরছে এই ব্যক্তিদের, মানুষের, আমাদের মতোই মানুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভৎস দৃশ্য দেখে বললেন যে মানহুম, এরা কারা, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তাদের চোয়াল বেয়ে রক্ত ঝরছে, পা দুটো উপর দিকে ঝুলানো, বাঁধা। তখন এই ফেরেশতা দুইজন উত্তরে বললেন, হাউলাই আল্লাযীন, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, রোজা ভঙ্গ করার সময় হওয়ার আগেই রোজা ভঙ্গে ফেলত। এরা হচ্ছে ওই সমস্ত মানুষ ইফতারি করার সময় হওয়ার আগেই, দুপুরে, আসরে, 10টা 11টার সময় রোজা ভেঙে ফেলতো। এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আমার বানানো কথা নয়, সহিহ ইবনে খুযাইমার হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস এবং বিশুদ্ধ হাদিস। যারা রোজা মাঝপথে, দিনের মাঝে ভেঙে ফেলে, তাদেরকে যদি এই শাস্তি দেওয়া হয়, যারা রোজা রাখেই না তাদের পরিণতি কি হতে পারে? তাদের কি পরিণতি হতে পারে? অতএব আমরা সতর্ক হই। রমজান মাস পেয়েছি, এটা রহমতের মাস, এটা বরকতের মাস, এটা ক্ষমা পাওয়ার মাস, আল্লাহর সান্নিধ্য অর্জন করার মাস, নিজের গুনাহগুলোকে নিজের আমলনামার রেজিস্ট্রি বুক থেকে ডিলিট করে দেওয়ার মাস, নিজেকে আল্লাহর সামনে সুন্দরভাবে উপস্থাপন করার মাস, রব্বুল আলামিনের সান্নিধ্য, সন্তুষ্টি, ক্ষমা, ভালোবাসা পাওয়ার মাস। কাজে এই মাসকে আমরা মূল্যায়ন করি। প্রকৃতপক্ষে সচেতন মুমিন বান্দা তারা এই মাসকে মূল্যায়ন করে থাকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের সিয়াম কিয়ামগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। এই মাসে অন্যান্য যত শ্রেষ্ঠ ইবাদত রয়েছে, সেই ইবাদতগুলো যেন আমরা আরও সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রমজানের পূর্বে আমাদের যে অবস্থা ছিল, এই রমজানে যেন আমাদের সেম একই অবস্থা না হয়, বরং আমরা যেন ঈমানে, আমলে আরও সুন্দরভাবে নিজেদেরকে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েরা যারা রয়েছে, এই নতুন প্রজন্ম যারা রয়েছে, তারাও যেন এই শ্রেষ্ঠ ইবাদতে অভ্যস্ত হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা পরিবারে এই সচেতনতা দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী 6 তারিখে আমাদের এই আবু বকর সিদ্দিক কমপ্লেক্স, এই মসজিদ ও মাদ্রাসায় ইনশাআল্লাহ ইফতার মাহফিল আয়োজিত হবে। আগামী 6 তারিখ, আগামী মাসের মার্চ মাসের 6 তারিখে জুমাবারে, জুমার নামাজের পর থেকেই আলোচনা হবে এবং দেশ বরেণ্য আলেমগণ এখানে উপস্থিত থাকবেন। আপনারা নিজেরা আসবেন এবং অন্যদেরকে সাথে নিয়ে আসবেন। এর প্রচার ও প্রচারণায় আপনারা অংশগ্রহণ করবেন। ভালো কাজে যারা অংশগ্রহণ করে আর যারা নানানভাবে এটাতে যুক্ত হয়, তারা সকলেই সওয়াবের অধিকারী হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন এবং আরও অন্যান্য ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আরও কামনা করি রব্বুল আলামিন আমাদের এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের সাথে যারা জড়িত রয়েছেন, অর্থ দিয়ে, স্থান বা জায়গা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, রব্বুল আলামিন তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন,
এই মসজিদ আবাদ করছেন, আপনাদের অবদানও অনস্বীকার্য। রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকেই উত্তম বিনিময় দান করুন। এই রমজানের ওসিলায়, সিয়াম কিয়াম সাধনার ওসিলায় রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন এবং পাড়ার প্রতিবেশীদের মধ্যে যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাত নসিব করুন। তাদের জীবনের যত গুনাহ ভুল ত্রুটি ছিল সেগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ, বিছানায় শায়িত, যারা গত বছর রোজা রেখেছেন, এই বছরও রাখবেন বলে আশা করেছিলেন, কিন্তু অসুস্থতার কারণে এই উজর তাদেরকে বাধাগ্রস্ত করেছে, রব্বুল আলামিন আপনি তাদেরকে সব থেকে বঞ্চিত করবেন না। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। যারা বিভিন্ন দিক থেকে বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, আজকের এই পবিত্র সময়ে, মহামূল্যবান সময়ে রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আপনি তাদের সকলকে বিপদ থেকে উদ্ধার দান করুন, তাদের বিপদগুলোকে দূর করে দিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।